হাসনাবাদের বরুণহাটে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। নতুন এসসি ওবিসি শাখার দায়িত্বপ্রাপ্ত বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা। আমিরুল ইসলামের ডাকে উপচে পড়া ভিড়। হাসনাবাদ পঞ্চায়েত সমিতির জনপ্রিয় সভাপতি আমিরুল ইসলামের উদ্যোগে বসিরহাট সাংগঠনিক জেলার এসসি এবং ওবিসি শাখার নতুন সভাপতিকে বিধায়ক দেবেশ মণ্ডলকে সংবর্ধনা জানাতে হাসনাবাদের বরুণহাট ব্রিজের নিচে এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়। দলমত ধর্ম নির্বিশেষে হাজারো মানুষ আমিরুল ইসলামের আহ্বানে জমায়েত হন। বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বের হাত ধরে ফুল এবং উত্তরীয় দিয়ে দেবেশ মণ্ডলকে বরণ করা হয়। মানুষের ভালোবাসায় আমিরুল ইসলামের সবচেয়ে বড় শক্তি। তিনি আমিরুল ইসলামের সততা, স্বচ্ছতা এবং মানবিক নেতৃত্বের বিশেষ প্রশংসা করেছেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক 1 নম্বর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি গৌতম কয়াল, অঞ্চল সভাপতি নাডুগোপাল হরি, পাটলি খানপুর অঞ্চল সভাপতি পিন্টু মোল্লা। সুষ্ঠু ব্যবস্থাপনা, শৃঙ্খলা এবং মানুষের উচ্ছ্বাসে এদিনের সংবর্ধনা অনুষ্ঠান বসিরহাট মহকুমায় বিশেষ গুরুত্ব লাভ করেছে। সাধারণ মানুষের একটাই কথা, আমিরুল ইসলামের মতো নেতা পেয়ে আমরা গর্বিত। আমির ভাইয়ের ডাকে হাজার হাজার মানুষ আজকে এই সংবর্ধনা অনুষ্ঠানে কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, একদম প্রচার মিডিয়া সবকিছুর মধ্যে একটা নেগেটিভ কথাবার্তা চলাফেরা করে। আমিরুল ইসলাম এর আগে ব্লক সভাপতি ছিল। আমার কথাতেই আমার পছন্দে দিদি বা অভিষেক ব্যানার্জি তাকে ব্লক সভাপতি করেছিল। দল এখন একটা পদ, একটা নেতা তৈরি করতে চাচ্ছে। আমিনুল সাহেব সেই পদ থেকে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকতে চেয়েছিলেন, দলের দায়িত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন। দলের দায়িত্ব কিন্তু একটা আওয়াজ তুলছিল যে আমিনুল সাহেব দলের দায়িত্ব ছেড়ে দিয়েছে, মানে যেন কি ঘটে গেছে। যারা করতে চাইছিল তারা যে দলকে ক্ষতি করে, তারা যে দলের মূল স্রোতে কথা বলতে জানে না, রাজনীতির সংজ্ঞা জানে না, সেই তাদের যেমন জবাব দিয়ে দিল, তেমনি সে যে চিরকাল নেতা, সে নেতৃত্ব সবাই যে মান্যতা দেয় তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই সভা। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্বাচন করার চেষ্টা করেছে। সেই স্বনির্ভরশীল মহিলাদের আমি পঞ্চায়েত সমিতি বিধায়ক তহবিল থেকে সবসময় উপকার বা তাদের স্বনির্ভর করার সাহায্য করে থাকি। সেই জন্য তারা আমাদের ডাকে এসে আগামী দিন তাদের আরো স্বনির্ভর করা না, মমতা ব্যানার্জির যে পদক্ষেপ আমরা সহযোগিতা করে তাদের পাশে থেকে তাদের স্বনির্ভর করতে দেয়, তাই তারা আমাদের পাশে থাকে। আগামী দিন 26 নির্বাচনে দিদিকে এই আসন বেশি ভোটে উপহার দেব এবং 26 নির্বাচনে বিজেপিকে 0 আনতে পারি, বা এখানে যারা বিজেপি দল আছে তারা যাতে জামানত বাজেয়াপ্ত হয় সেইভাবে আমরা লড়াইতে তৈরি হব।